আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সিভিল ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট স্ট্রাকচারাল মেকানিক্স এর চ্যাপ্টার 1 এর যে তৃতীয় নাম্বার পার্ট, এখানে যে ক্রিটিক্যাল টাইপের তোমার যে ম্যাথগুলো সলভ করার কথা ছিল তার মধ্যে একটা ম্যাথ নিয়ে আসছি। এই টাইপের মূলত অনেকগুলো ম্যাথ আছে। তো আজকে যে ম্যাথটা নিছি আমি, এটা তুমি যদি বুঝতে পারো তো এই টাইপের যে ম্যাথগুলো তোমার কাছে সহজ হয়ে যাবে। তো এই ম্যাথটা সলভ করার আগে আমি তোমাকে কিছু ধারণা দিব, যদিও বা তোমরা এগুলা হচ্ছে গত ক্লাসে শিখছো, তবুও যদি বলি যে ধরো এটা একটা ব্লক। এই চিত্রের মধ্যে তুমি যদি লক্ষ্য করো, ব্লক আছে একটা দুইটা তিনটা। ধরো এটা একটা বড় ব্লক। যখন এই ব্লকের মাঝে দুই দিকে বলটাকে দুই দিকে টানা হবে, ধরো এইদিকে পি বলে টানা হচ্ছে, এদিকে পি বলে টানা হচ্ছে, তাহলে আমি এটাকে বলবো টান বল। যখন তুমি টানবা যখন তুমি টানবা তখন কি হবে বলো তো? এই ব্লকের দৈর্ঘ্যটা বাড়ে যাবে না? এদিকে বাড়ে যাবে বা এদিকে বাড়ে যাবে। এদিকে তো বাড়ে যাচ্ছে, তো বাড়ে যায় গেলে কি হচ্ছে বলো তো? প্লাস হচ্ছে না? যদি বাড়ে যায় তাহলে কি করতে হচ্ছে? প্লাস হচ্ছে। তাহলে খেয়াল রাখতে হবে যে চাপা বলের ক্ষেত্রে মানটা কি করতে হবে? চাপা বলের ক্ষেত্রে ব্লকের মান যে আসবে মানটা তোমার, ওটা কি করতে হবে? সবসময় পজিটিভ করতে হবে। কোনটা তোমাকে পজিটিভ করতে হবে? এই যে বাড়ে গেল, কি বাড়ে গেল বলো তো? দৈর্ঘ্য বাড়ে যাচ্ছে না? তাহলে যে দৈর্ঘ্যটা তুমি ভিড় করতেছো, পরিবর্তিত দৈর্ঘ্য ভিড় করবা মনে করো। পরিবর্তিত যদি দৈর্ঘ্য বের করতে চাও, তাহলে যখন চাপা বল আসবে তোমার কি হবে? পজিটিভ করতে হবে, প্লাস করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে তোমার, চাপা বল হোক আর অন্য কোনো বল হোক, যখন ব্লক আকারে থাকবে তোমার দুই দিকের বলের মান নিতে হবে সমান। ধরো আমি দিলাম 100 এদিকে, তাহলে তোমাকে এদিকেও দিতে হবে কত? 100। সমতায় নিয়ে আসতে হবে দুই দিকে, মানে তোমার বলটাকে নিষ্ক্রিয় করতে হবে। দুই দিকে যদি সমান বল থাকে, এটা যেভাবেই হোক তোমাকে সমান করতে হবে। তো এটা ছিল তোমার টান বলের ক্ষেত্রে। এবার যদি তুমি কি করো, সেম ব্লকটাকেই চাপ দাও, চাপা বল প্রয়োগ করো। দুই দিক থেকে কি দিচ্ছ? চাপ দিচ্ছ। এখন তুমি যদি দুই দিক থেকে বল দাও, চাপ দাও, কি হবে বলো তো? অবশ্যই এটা কি হবে? কমে যাবে, সংকুচিত হয়ে যাচ্ছে। কমে যখন যাচ্ছে, কি কমে যাচ্ছে? এই যে দৈর্ঘ্যটা, ধরো ছিল 5 মিটার, এবার কমে যাবে কত হয়ে গেল? 3 মিটার। দৈর্ঘ্যটা কমে যাচ্ছে না? এই যে কমে যাচ্ছে দৈর্ঘ্যটা, কিভাবে কমাচ্ছ তুমি? দৈর্ঘ্যের যে পরিবর্তন করতেছে কিভাবে? মাইনাস করে। কিভাবে? মাইনাস। তাহলে যখন চাপা বলের ক্ষেত্রটা আসবে, বিষয়টা আসবে, তুমি তখন কি করে দিবা? মাইনাস করে দিবা। আর অবশ্যই সব বলের ক্ষেত্রেই তোমার কি হবে? দুই দিকে যে লোডের মানটা সমান থাকবে। ধর এইদিকে 100 থাকলে এদিকেও 100, এদিকে যদি 200 থাকে তাহলে এদিকেও কি থাকবে? 200 থাকবে। এই দুইটা জিনিস তুমি মাথায় রাখো, তাহলে তোমার হচ্ছে ম্যাথটা পুরো সলভ হয়ে যাবে। তো এবার আমি যদি ম্যাথের দিকে যাই, বলছে চিত্রে প্রদত্ত দণ্ডটির প্রতিটি অংশের পীড়ন ও দৈর্ঘ্যের বাড়ার পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রথম যে কথাটা, একটা নির্ণয় করতে হবে পীড়ন, আর কতটুকু দৈর্ঘ্য বাড়ে গেছিল ওইটা নির্ণয় করতে হবে। তো পীড়নের সূত্র তুমি যদি দেখো যে এস ইকুয়াল লিখতে পারো পি বাই এ। মানে তোমার পীড়ন নির্ণয় করতে হলে কি লাগতেছে? ক্ষেত্রফল লাগতেছে আর হচ্ছে লোড। তো এই ক্ষেত্রফল আর লোড কোথায় পাবা? চিত্রের মধ্যে। তো চিত্রটাকে দেখো, তুমি যদি লক্ষ্য করো, এদিকে টানতেছে, এদিকে চাপাচ্ছে। আচ্ছা, তুমি এই ব্লকটা বুঝলা যে এটা টানতেছে, কিন্তু এইখানে চিন্তা করো যদি তোমার বিসি ব্লকের মাঝে, বলো তো টানতেছে কিনা? না চাপতেছে না টানতেছে বলো দেখি? এদিকেও বল দিচ্ছে, দেখো আবার এদিকেও বল দিচ্ছে। তাহলে কিভাবে বুঝবা চাপতেছে কিনা টানতেছে? এই যে জটিল ইকুয়েশনটা বুঝার জন্যই আজকে আমি ক্লাসটা দিছি। তুমি থাকো ক্লাসের সঙ্গে ধৈর্য ধরে, সব সলভ হয়ে যাচ্ছে। তো আমাদের কাজ হবে এই যে চিত্রটাকে একটু সহজ সরল করে বানিয়ে নেওয়া। কিভাবে বানাবা? চিত্রের শেষ অংশটা থেকে তুমি শুরু করবা। তো আমি এটা নাম দিলাম, এটা হচ্ছে 1 নাম্বার সমস্যা আমাদের, এটা 2 নাম্বার সমস্যা, এটা হচ্ছে 3 নাম্বার সমস্যা। এই তিনটে সমস্যা আমি কি করব? সমাধান করব। মানে এখান থেকে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে বলটা কাজ করতেছে, এটা কি টানা বল কাজ করতেছে না চাপা বল কাজ করতেছে, এটা নির্ণয় করা। এই চিত্রে কি টানা বল না চাপা বল? এই চিত্রে কি টানা বল কাজ করতেছে না চাপা বল? এই চিত্রে কি টানা বল না চাপা বল? আর কতটুক বল কাজ করতেছে এটাই নির্ণয় করব। তো আমাদের সত্যটা হচ্ছে সবসময় শেষের দিক থেকে শুরু করা। আমি যদি 1 নাম্বার ব্লকটাকে ধরি, তোমার নিচ থেকে আসি, এদিক থেকে আসি, এটা হচ্ছে 1 নাম্বার ব্লকটা ছিল। তো দেখো তো এই ব্লকের শেষ প্রান্তে কি আছে বলো তো? টানা বল আছে না? কত আছে? 200 কিলো নিউটন।
এই ব্লকটাকে সমতা করার জন্য আমি একটা শর্ত দিছিলাম যে তুমি কি দিবা, এদিকেও করে দিবা কত, 200 কিলো নিউটন। তো এটা নামটা কি ব্লকের, তোমার কি দিতে পারো, সিডি, বা আমি যেটা ধরছি তোমার 1 নাম্বার ধরছি, এটা 1 না, এটা হচ্ছে 3, 3 ধরবো আমি। আচ্ছা 1 নাম্বার, এটাকে আমি 1 নাম্বার ধরছি। এইবার কি হবে, হ্যাঁ ভাইয়া এটা বুঝলাম যে এটা হচ্ছে টানা বল কাজ করতেছে। এই জায়গায় কি হচ্ছে, 300 নিউটন আসতেছে, আবার 500 নিউটন চাপ দিচ্ছে, কি হচ্ছে এখানে, চাপা বল। তো আমার মনে হচ্ছে যে চাপা বল কাজ করতেছে। আমরা এটাই নির্ণয় করবো কিভাবে, আমি ব্লকটাকে এবার আঁকাই। যে তুমি যে এইখানে যে 200 নিউটন টানা বল পাইছিলা, তুমি এটা কি করবা, সাইডে নোট করবা। কত পাইছিলাম আমি, 200 নিউটন। আর টানা বলের ক্ষেত্রে কি বলছিলাম, যে বলটা টানা হয় তাহলে কি হবে, বাড়ে যাবে, তাহলে হবে পজিটিভ। তাহলে আমি কি করছি, পজিটিভ করছি। এইবার দেখো এই বলকের কাজ শেষ, এই বলের কাজ শেষ। 300 যে নিউটন বলটা, 300 নিউটন বলটা আমি করতেছি কত নাম্বার চিত্রের জন্য কাজটা বলো তো, 2 নাম্বার না। আর 2 নাম্বার চিত্র কোনটা, এটা না। 300 নিউটন বলটা এটা কি চাপা না টানা বলো তো আমাকে। অবশ্যই এটা চাপা, কারণ চাপ দিচ্ছে এই ব্লকের মধ্যে, আসতেছে বলটা দিচ্ছে বাইরে থেকে। চাপ যদি দিচ্ছে তাহলে এটাকে বলবো চাপা বল। আর চাপা বলের ক্ষেত্রে কি বলছি, যে দৈর্ঘ্যটা কি হয়, কমে যায়। কমে গেলে ওটাকে কি বলতে হবে, মাইনাস করতে হবে। কত মাইনাস করবে বলো তো, 300। তুমি যদি 300 মাইনাস করো এখানে, তাহলে কত পাচ্ছ বলো তো, -100 কিলো নিউটন পাচ্ছ। যে -100 কিলো নিউটন পাইলে না, মূলত যে মাইনাস কোথায় আসছে এখানে, মাইনাস মানে কি, যে এখানে কি বলটা কাজ করতেছে, তোমার 2 নাম্বার চিত্রে চাপা বল কাজ করতেছে। 2 নাম্বার চিত্রে কি কাজ করতেছে, চাপা বল। কত বল চাপা কাজ করতেছে, 100 কিলো নিউটন। তো প্রথমত তুমি যখন চিত্রটাকে দেখছিলা, তুমি এটা ধারণা করছিলা যে এখানে 100 কিলো নিউটন বল কাজ করতে পারে না। দেখো তুমি ধারণা করছিলা যে এদিকেও চাপতেছে এদিকেও চাপতেছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না। 500 হওয়া থেকে তুমি মনে করছিলে যে 300 যদি বাদ দিই তাহলে 200 হইতে পারে। তো বিষয়টা হচ্ছে এইভাবে নির্ণয় করতে হয় আর কি। আরেকটা চিত্র আমাদের বাকি আছে, 3 নাম্বার যে চিত্রটা। হ্যাঁ এখন দেখো এই যে চাপা বলটা, এটা কিন্তু 3 নাম্বার বলের জন্য কাজ করবে। কিভাবে, যে তুমি পাইছিলে কত চাপা বল, 100, যেহেতু চাপা ওই জন্য কি মাইনাস, ঠিক আছে। আর এখন কি হবে, তুমি যে 3 নাম্বার ব্লকের নিয়ে জন্য কাজ করবা, দেখো তো এই যে 500, এই 3 নাম্বার ব্লকটাকে কি করতেছে, বাড়ানোর জন্য টানা বল কাজ করতেছে না, 500 কিলো নিউটন। হ্যাঁ টানা বল কাজ করতেছে, তাহলে তুমি কি দিবা, প্লাস, কত দিবা, 500। এখন আমাকে বলো যে আসলে তাহলে আমাদের এই যে 3 নাম্বার ব্লকের জন্য কোন বল, কি বল কাজ করছে। তুমি যদি এটা বিয়োগ করো কত পাচ্ছ বলো তো, 400। আর মানটা কি পাচ্ছ, পজিটিভ। আর যেহেতু পজিটিভ পাচ্ছ, তাহলে এই 3 নাম্বার ব্লকের জন্য যেটা কাজ করতেছে এটা কি বল, টানা বল। আর টানা বল কত কাজ করছে, 400 কিলো নিউটন। তাহলে হচ্ছে আমাদের বলের কাজটা নির্ণয় করা শেষ। তো একটা নোট লিখে নিতে পারো যে চাপা বলের মানটা যদি হয় চাপা, নোটটা লিখবো কোথায়, চাপা বল হলে হলে প্লাস, আর মাইনাস, টানা হলে হলে প্লাস। এটা তুমি লিখবা না খাতায়, পরবর্তী অ্যান্সারের সময় লিখবা, আর এটা মুখস্থের জন্য। তো দেখো এই জায়গাটা তোমাকে অবশ্যই তুলতে হবে খাতায় অ্যান্সারের মধ্যে। তো তুমি যখন বলগুলো এগুলো দিবা না আবার, হ্যাঁ এটা তুমি অন্য জায়গায় নোট করবা। তো এটা যখন তুমি পাই গেলা বলের মানটা, তো আমাদের আমাদের প্রশ্নটা কি, যে প্রতিটা অংশ, কয়টা অংশ, 3টা অংশ না, হ্যাঁ 3টা অংশের কি নির্ণয় করা, পীড়নের মানটা নির্ণয় করা। তো আমি এইভাবে লিখবো যে সলিউশনে তোমার প্রতিটা অংশ বলতে প্রথম অংশ ধরছো এটাকে, তাহলে আমি বলতে পারি যে 1 নং অংশের লিখতে পারো বলো তো পীড়ন। হ্যাঁ পীড়ন তো লিখবা। তো যে পীড়নকে প্রকাশ করে এস দ্বারা। 1 নং অংশটার নাম কি ছিল, তুমি বলবা যে সিডি ছিল, কি ছিল, সিডি। যেহেতু তুমি উল্টা দিক থেকে আসতেছো, আর যদি এইভাবে বলো যে না আমি এই ভাইয়া এই দিক থেকে যাবো শুরু থেকে, তাহলে তুমি এখানে লিখতে পারো যে এ বি অংশের জন্য
এক নং না লিখে এবার লিখলা যে এ বি অংশের জন্য, এটা বেটার হবে আর কি। লিখলা যে এ বি অংশের পীড়ন, তাহলে এ বি অংশের পীড়নটা কি, এস, এস তে পীড়ন আর এ বির জন্য এ বি। হ্যাঁ, এখন পীড়নের জন্য কি সূত্রটা হচ্ছে যে পি বাই এ, মানে বল বাই ক্ষেত্রফল। তো বলের মান তো আমি এ বির জন্য কোনটা পাইছি বলতো, এ বি থেকে 3 নাম্বার না, কত পাইছি, 400 পাইছি না। হ্যাঁ, বলের মান হচ্ছে 400। এখন ক্ষেত্রফল দেওয়াই আছে, দেখো তো দেওয়া আছে 600, বল পাইলাম আমি 400 আর ক্ষেত্রফল আছে আমার 600। তুমি যদি ক্যালকুলেটর চাপে একটা অ্যান্সার নিয়ে আসতে পারবা। এরপরে দেখো তুমি লিখবা বিসির জন্য, বিসি অংশের পীড়ন এস বিসি পি বাই এ। তো বলো এবার পি এর মানটা কি হবে, বিসি 2 নম্বর অংশ না, কি হবে 100 হবে। তাহলে 100 বাই ক্ষেত্রফল কত লেখা যাচ্ছে দেখো, বিসির জন্য ক্ষেত্রফল কত এখানে দেখো, এই যে এ ক্ষেত্রফল, এ ক্ষেত্রফল হচ্ছে সবার জন্য, এ ক্ষেত্রফলটা কার জন্য, সবার জন্য কাজ করতেছে, একটা অ্যান্সার পাবা। আর সিডি অংশের জন্য তুমি এবার কি নির্ণয় করবা, পীড়ন নির্ণয় করবা, এস ইকুয়াল সিডি পি বাই এ। তো দেখো তোমার কি লাগবে, বলের মানটা। সিডি কে আমি কি ধরছিলাম, 1 নম্বর অংশ ধরছিলাম, এটা কত ছিল, বলের মান 200 ছিল, আর ক্ষেত্রফল সবার জন্য যে সেম। এবার হচ্ছে আমাদের যে কাজটা, ক্যালকুলেটর চাপা। তো আমি যদি প্রথম অংশটা করি, 400 ভাগ তোমার 400 ভাগ 600 হচ্ছে 0.06, 0.66, 0.66। এখন এখানে যে কাজটা দেখো, এককটা বসাবা কি, এককটা হচ্ছে দেখো তুমি বলটা কি নিছো কিলো নিউটনে, আর ক্ষেত্রফলটা কি মিলিমিটার, তাহলে হচ্ছে কিলো নিউটন পার মিলিমিটার স্কয়ার। আবার এটার জন্য যদি করো 100 ভাগ 600, তাহলে হচ্ছে 0.166, 0.166 কিলো নিউটন মিলিমিটার স্কয়ার। যদি এটার জন্য করো তাহলে কি আসতেছে বলো তো, দুইশো ভাগ 600, 0.33, এখানে ও সরি একটা প্রশ্ন, তোমার মিস্টেক গেছে, এইখানে যে 3 নম্বর যে ব্লকটা, এখানে তোমার ক্ষেত্রফলটা ছিল 200 মিলিমিটার স্কয়ার, মানে এই ব্লকের জন্য শুধু ক্ষেত্রফলটা চেঞ্জ হয়েছিল। কেন, কারণ দেখো কিভাবে প্রশ্নটা দেখে বোঝা যায়, আমি একটু মিস্টেক করে ফেলছি। যে প্রথমত দেখো এদের যে 1 নাম্বার তোমার 2 নাম্বার আর 3 নাম্বারটা দেখতে একই রকম না, তাহলে এদের ক্ষেত্রফলটা তো একই হবে, কিন্তু এটা তো আলাদা। এদের ক্ষেত্রফল কি একই হতে পারে, দেখো 3 আর 2 এর ক্ষেত্রফলের সঙ্গে তোমার 1 নাম্বারের ক্ষেত্রফলটা সম্ভব হচ্ছে না একই, কারণ দেখেই তো বোঝা যাচ্ছে যে এরা দুইজন একই, দুইটা আলাদা। তাহলে এ নাম্বার যে ক্ষেত্রফলটা ছিল, এ নাম্বার যে অংশটা ছিল, তোমার 1 নাম্বার যে অংশটা ছিল, এখানে ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে, 200, বল হচ্ছে 200, ক্ষেত্রফল হচ্ছে 200, তাহলে তোমার আসতেছে কত, 1 কিলো নিউটন মিলিমিটার স্কয়ার। তো ওদের হচ্ছে প্রথম সত্যটা যে কি নির্ণয় করতে হবে, পীড়ন কার, তোমার প্রতিটা অংশে কি নির্ণয় করতে হচ্ছে, পীড়ন নির্ণয় করছি আমি। এটা সবাই তুলে নাও। এই জায়গাটা একটু ইন্ডিকেট করে দিই, এটা আলাদা অংশ ছিল। মিশাই। এরপরে যে আমার ওদের প্রশ্নটা বলছে যে দৈর্ঘ্য বাড়ার পরিমাণ কত, মানে যখন তোমার এই বলগুলা কাজ করছিল, তো অবশ্যই এখানে কিসের তৈরি হয়েছে বলতো, বিকৃতির তৈরি হয়েছে, আর বিকৃতিটাই হচ্ছে দৈর্ঘ্যে বাড়ার পরিমাণটা। আর আমি বলছি দৈর্ঘ্য বাড়ার যে পরিমাণ, এর সূত্রটা কি ছিল গত ক্লাসে, যে আমরা জানি, গত ক্লাস থেকেই আমরা জানছি এটা আর কি, আমরা জানি সূত্রটা ছিল
ডেল ইকুয়াল পিএল বাই এ ই, পিএল বাই এ ই। এখন এখানে যে প্রশ্নটা, দৈর্ঘ্যটা কি বাড়বে কি একটা ব্লকের জন্য, বা বাড়বে বা কমবে, যেটাই হোক বাড়বে বা কমবে, মানে দৈর্ঘ্যের যে পরিবর্তন হচ্ছে আর কি, এটা কি একটা ব্লকের জন্য হবে না তিনটা ব্লকের জন্য? যেহেতু তিনটা ব্লকের জন্য, তাহলে আমি লিখবো যে প্রথম যদি আমি ব্লকটাকে ধরি, তোমার তুমি ইচ্ছা এটা ধরতে পারো, এটা ধরতে পারো, ধরো আমি এটাকে যদি 1 ধরি, তাহলে হচ্ছে P1 এর জন্য একবার নিম্ন করবো এটা, মানে তোমার দৈর্ঘ্যের যে পরিবর্তনটা। পরবর্তীতে কি লিখবো যে P2 মানে 2 নাম্বারের জন্য লিখবো। কিন্তু ক্ষেত্রফলের বিষয়টা দেখো তুমি, এইখানে যে ক্ষেত্রফলটা ছিল, এখানকার যে ক্ষেত্রফলটা ছিল তোমার এই দুইটা থেকে আলাদা ছিল না, তাহলে আমি এটার নাম দিব A1। এখানে যে ক্ষেত্রফলটা ছিল আর তোমার 2 নাম্বারের জন্য যে ক্ষেত্রফলটা ছিল এখানে, ওইটা ছিল কত 600, আর 3 নাম্বারের জন্য যেটা ছিল ওইটাও ছিল কি 600। তাহলে এই ক্ষেত্রফলের কি হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু তোমার বলের মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমি এই দুইটাকে রাখছি কি, 3 নাম্বার যে ব্লকের জন্য ক্ষেত্রফল এ রাখছি, আবার 2 নাম্বারের জন্য ক্ষেত্রফল কি এ রাখছি, কারণ দুজনের ক্ষেত্রফল কি সেম। আর তোমার 1 নাম্বার যে ব্লকটা ছিল এর জন্য ক্ষেত্রফলটা পরিবর্তন হয়েছে, অন্য ছিল, ওই জন্য আমি দিছি A1। এখানে আরেকটা বিষয়, যে তুমি বল পাইছো, ক্ষেত্রফল পাইছো, ই এর মানটা, হ্যাঁ ই এর মানটা এখানে ছিল তোমার, এটা হচ্ছে ধ্রুব মান, এটা মুখস্থ রাখা যায়, অনেক সময় মিস্টেক করে আর কি, দেয় না তোমার। তাহলে হচ্ছে 1.6 ইন্টু 10⁶, 1.6, 1.6 দেয় না এটা, 50 ইন্টু 10⁻³ মেগাপ্যাসকেল হচ্ছে ই এর মুখস্থ মানটা। তো ই এর মান পাইলাম, তোমার তো ধ্রুবকের মানটা এটা তো সবার জন্য সেমই থাকবে, তাই না? তো ই এর মান পাইলাম আমি এবার, আর হচ্ছে তোমার ক্ষেত্রফলটা হিসাব করছি একবার, ই এর মানটা পাইছি। দৈর্ঘ্যটা দেখো, এল এর মান, এল এর মান নিচে লক্ষ্য করো, এর দৈর্ঘ্য কত 300 মিলিমিটার, এটাও 300 মিলিমিটার, এটা হচ্ছে 300 মিলিমিটার। তাহলে আমি এখানে কি করছি, যেহেতু সবারই সেম, তাহলে L1 L2 আর L3 দেয় নাই, কারণ সবারই কি সেম। এখন যে আসল কাজটা আমাদের, যে সঠিক কাজটা, এখানে তুমি যদি ভুল করো তাহলে হচ্ছে অঙ্কটা কি ভুল। সঠিক কাজটা কি, তোমাকে এই চিত্রটার দিকে খেয়াল রাখতে হবে। এখানে যে তুমি কাজটা করছিলা, এখানে যে কাজটা করছিলা, এখানে কি করছিলা বলো তো? বলটা কি ঘটছে এখানে, টানা না চাপা, আমাকে বলো। যেহেতু দুই দিকে টানছে, তাহলে অবশ্যই কি চাপা, টানা বল। আর টানা বলের ক্ষেত্রে তুমি কি করবা, প্লাস করবা। এই যে প্রথম অংশটা, এটা কার জন্য, এই চিত্রের জন্য না? হ্যাঁ, তো আমি বলছি যদি তোমার কি বল হয়, টানা বল হয়, তাহলে কি করতে হবে, পজিটিভ করতে হবে। কি করতে হবে, পজিটিভ। তো পজিটিভ করবা। আমরা তুমি যখন ম্যাথ গুলা করো, অন্যান্য যে ম্যাথ গুলা করো, আমি যদি বলি 5+6, 5-4, এইভাবে বললাম, তুমি কি এখানে বসাবা, কত বসাবা, বলবা যে 5 থেকে 4 বিয়োগ করে দিবা। কেন বিয়োগ করবা, প্লাস মাইনাসে মাইনাস হয়, মানে বিয়োগ হয়, তুমি বিয়োগ করে 1 আনলা। কিন্তু সত্যটা কি, যে বড় সংখ্যা মানে কোনো চলো তোমার সংখ্যার সামনে যে তোমার সাইনটা থাকে, ওই সাইনটাকে দেখতে হয় কি আছে, মাইনাস, ওই জন্য আমি বসেছি কি মাইনাস। আর এটা বড় সংখ্যা, বড় সংখ্যার সামনে যেটা থাকে ওই জন্য মাইনাস থাকলে মাইনাস বসাইতে হয়। তো এইটা হচ্ছে সেম, যে তুমি যে ব্লকটা নিয়ে কাজ করতেছো, 1 নম্বর ব্লকটাকে নিয়ে কাজ করতেছো না, তো 1 নম্বর ব্লকের জন্য আমরা কি করবো বলতো, পজিটিভ করবো না? তাহলে সামনে যে চিহ্নটা দিতে হবে এটা কি পজিটিভ, আর সামনে প্লাস দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা, দিলাম পজিটিভ। আর 2 নাম্বার ব্লকে দেখো, এবার টানা বল কাজ করছে। কি বল কাজ করছে, টানা না, চাপা বল কাজ করছে। তো চাপা বল কাজ করলে কি হবে, কমে যাবে, বিয়োগ করতে হবে। তো জমি যখন বিয়োগ করবা, কার জন্য, এই 2 নাম্বার ব্লকের জন্য। আর 2 নাম্বার ব্লকের জন্য এই সূত্র না, আমি বলছি সবসময় কি সামনের অংশটাকে দেখতে হবে, সামনে কি সাইন আছে, সামনে মাইনাস আছে, তাহলে বোঝা যাচ্ছে যে 2 নাম্বার যে ব্লকটা, এখানে কি বল কাজ করছে, চাপা বল কাজ করছে। এরপরে যে বিষয়টা, তোমার 3 নাম্বার ব্লকে দেখো তো, টানা বল কাজ করছে না, তাহলে কি করতে হবে, পজিটিভ। এইবার আমাদের ঠিক আছে। তো এই বিষয়গুলো খুব কনফিউশন হয়ে যায়, প্র্যাকটিসের মাধ্যমে ঠিক করবা, বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এইখানে আমাদের আর কোনো কাজই নাই, শুধু এইখানে তোমার মান বসাই দিয়ে অ্যান্সার নিয়ে আসতে হবে। দেখো P1 এর ক্ষেত্রে বল কত ছিল বলো তো, 200 ছিল। আর দৈর্ঘ্য কত ছিল, এখানে দেখো কত ছিল,
300 ছিল। ক্ষেত্রফল কত ছিল? এক নাম্বার তোমার জন্য, ব্লকটার জন্য 200 ছিল। আর মডুলাস অফ ইলাস্টিসিটির মান ছিল 50 ইন্টু 10⁻³ P2 এর ক্ষেত্রে তুমি যদি দেখো, বল কত ছিল 2 নম্বর ব্লকের জন্য? P2 ছিল 100, দৈর্ঘ্য ছিল 300, ক্ষেত্রফল কত ছিল? 600 ছিল, কারণ দুইটা ব্লকে সমান ছিল। প্রথম ব্লকে 600 ছিল, ওই জন্য 2 নম্বরটার কি হবে? 600ই হবে। আর মডুলাস অফ ইলাস্টিসিটির মানটা তুমি লিখতে পারবা 250 ইন্টু 10⁻³। এবার 3 নাম্বার, পি ব্লকের জন্য বলের মানটা ছিল 400, দৈর্ঘ্য ছিল 300, ক্ষেত্রফল ওই 600ই হবে, আর এর মান 50 ইন্টু 10⁻⁻। তো এটা আরেকভাবে করা যাইতো, তুমি পুরাটা থেকে L/E কমন নিতে পারতা। কমন নিয়ে পরে থাকতো P/A, আর যে P2/A এগুলো পরে থাকতো, আর তুমি এখান থেকে L/E টা কমন নিতে পারবা। এইভাবে করলে হবে। আবার এইভাবে যদি সরাসরি মান বসাই দাও তাহলে এইভাবেও হবে। কমন নিয়ে নিই, কারণ কমন নিলে একটু ঝামেলাটা বাড়ে যাবে আর কি তোমাদের। তো এইভাবে যদি মান বসাই ক্যালকুলেটর চাপো, তোমাদের অ্যান্সারটা আসবে কি দেখো, 200 ইন্টু 300, সবগুলো একবারই করতেছি আমি। তোমার মানটা আসতেছে যে 1.80 ইন্টু 10⁻10⁻3। এটা নিম্নে করতেছি কি আমি দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের এককটা এখন কিভাবে হিসাব করবো? এখানে মিলিমিটার হিসাব করতে হবে। আর তোমরা হচ্ছে অ্যান্সারটা করে নিয়ে আসবে আর কি। তো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি ম্যাথ, খুব ক্রিটিক্যাল টাইপের ম্যাথ বলা যায় এটাকে। এর থেকে আরো কিছু টাইপের ম্যাথ আছে। তো তোমরা এই টাইপের যে ম্যাথগুলা, এগুলো আগে শেষ করো। পরবর্তী ক্লাসে আমি আরেকটি ম্যাথ দেখাবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং কমেন্টের মাধ্যমে জানাও যে অঙ্কগুলো তুমি বুঝতে পারছো কিনা। তো এই টাইপের ম্যাথ নিয়ে আরেকটা হবে, তোমার একটু অন্য টাইপে হবে আর কি। তো এরকমই হবে ম্যাথগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।